দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। গতকাল মধ্যরাতে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার আঁচ পড়েছে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে। কথা ছিল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন। তথ্য মন্ত্রণালয় থেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। সবশেষ খবর জানতে যাব বিএফডিসিতে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি। আর একদিন বাদেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন, অর্থাৎ যারা চলচ্চিত্রের পরিচালক নির্মাতারা রয়েছেন তাদের নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, এবং সেই জায়গা থেকে আমরা যদি বলি যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। ঠিক যখন নির্বাচনের সকল প্রক্রিয়া আসলে শেষ হয়েছে এবং যখন আসলে নির্বাচন মুখর একটি পরিবেশ এখানে রয়েছে, আমরা চলচ্চিত্র পরিচালক সমিতিতে দেখেছি, তার ঠিক একদিন আগেই অর্থাৎ আজ সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় কিছুটা দোলাচলে রয়েছে এই নির্বাচনের পরিস্থিতি। কারণ হিসেবে যদি বলি যে যেহেতু চলচ্চিত্র শিল্প বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, সেখান থেকে আসলে একটা অনুরোধ করা হয়েছিল চলচ্চিত্র পরিচালকদের যাতে আসলে কেপিআইভুক্ত এই এলাকায় নির্বাচনের বিষয়ে কিছুটা সাবধানতা অবলম্বন করা হয়। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে নির্মাতারা সকলেই যখন আসলে দুই প্যানেল রয়েছেন এখানে এবারের নির্বাচনে, সকল নির্মাতারা যখন একসাথে হয়েছেন এবং সকল সাধারণ ভোটার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন, তখন তারা আসলে যোগাযোগ করার চেষ্টা করেন মন্ত্রণালয় বা সচিবালয়। সেখান থেকে তারা আসলে জানতে চান যে তাদের এই শান্তিপূর্ণ নির্বাচনে কোনো রকম সমস্যা বা বিঘ্ন আসলে এই এলাকার ঘটবে না, সেটি তিনি নিশ্চিত করেছেন। আমরা কিছুক্ষণ আগে আসলে এখানকার যিনি এবারে নির্বাচনে দায়িত্বে রয়েছেন অর্থাৎ নির্বাচন কমিশনার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে চলচ্চিত্র পরিচালক সমিতির যে নির্বাচন সেই বিষয়টির সুরাহা করবার জন্যে তারা এখন পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন এবং যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ করবার চেষ্টা করছেন। পাশাপাশি এখানকে যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করছেন, যারা প্রার্থী পাশাপাশি সাধারণ ভোটার, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছিলেন যে তারা আসলে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনটি অনুষ্ঠিত করতে চান এবং সকলে মিলে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চান চলচ্চিত্র পরিবারকে। সেই জায়গা থেকে এই নির্বাচনটি তারা আগামী যে নির্ধারিত তারিখ রয়েছে অর্থাৎ ২৮ ডিসেম্বরেই তারা আসলে অনুষ্ঠান করতে চান বিএফডিসি চত্বরেই। তবে যদি কোনো ক্ষেত্রে এই বিষয়টি সুরাহা না হয় সেক্ষেত্রে তারিখ পরিবর্তন হতে পারে অথবা এই স্থান পরিবর্তন হতে পারে, কিন্তু এই কোনো বিষয়ই এখনও চূড়ান্ত হয়নি। এবং আমরা যদি বলি যে এই পুরো বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কিন্তু আসলে আলোচনা চলছে এবং আমরা জানতে পেরেছি দায়িত্বশীল সূত্র যারা রয়েছেন তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা এইবারের যে নির্বাচনটি সেই নির্বাচনটি ২৮ ডিসেম্বরে আসলে অনুষ্ঠিত করবার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সেই বিষয়টি নিয়েই তারা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। যেহেতু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি, তবে আশা করা যাচ্ছে নির্মাতাদের কথার উপর ভিত্তি করে যে আসলে ২৮ ডিসেম্বরে হয়তো বা নির্বাচনটি এখন পর্যন্ত অনুষ্ঠিত হবার বিষয়টি তারা দৃঢ় মনে বিশ্বাস করেন। এই ছিল আমার কাছে বিএফডিসি থেকে সর্বশেষ। শতাধিক দেশের ২৭৬টি চলচ্চিত্র নিয়ে রাজধানীতে চলছে ১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে ২০ জুলাই শুরু হওয়া এই উৎসবের পর্দা নামবে আগামীকাল শুক্রবার। উৎসবের উদ্বোধন করেন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকচিত্রী নাসির আলী মামুন, কথা সাহিত্যিক ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসরুর আরিফিন। ২৩ ডিসেম্বর উৎসবে জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে নির্মিত চলচ্চিত্র দ্য ড্রিম, দ্য ফাইট, দ্য ভিক্টোরি প্রদর্শিত হয়। উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে নির্বাচন করা হয়েছে পালস্টাইন। এর বাইরেও এবারের উৎসবে একাধিক ফিকশন ও একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি বেশ কিছু অধিবেশন ও সেমিনারের আয়োজন রেখেছিল আয়োজকেরা। প্রতি বছরের মতো এবছরও পৃথিবী থেকে প্রস্থান নিয়েছেন সংস্কৃতি অঙ্গনের অনেকেই। তালিকায় যেমন আছেন অভিনেতা অভিনেত্রী, তেমনি আছেন চলচ্চিত্র নির্মাতা সঙ্গীত শিল্পীও। দর্শক, এবারে এক নজরে দেখে নেব ২০২৩-এ কারা কারা বিদায় নিয়েছেন চিরতরে। ২০২৪-এ মৃত্যু নামের সত্যে যারা পৃথিবী ছেড়েছেন তাদের মধ্যে অন্যতম কবি হেলাল হাফিজ। নিঃসঙ্গ জীবন ছেড়ে প্রেম ও দ্রোহের এই কবি ১৩ ডিসেম্বর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।
সংস্কৃতি অঙ্গনের প্রথম মৃত্যুর খবর আসে 7 ফেব্রুয়ারি। নিজের অভিনীত ছবি পেয়ারার সুবাসের প্রিমিয়ারে এসে অসুস্থ হয়ে হঠাৎই মৃত্যু হয় অভিনেতা আহমেদ রুবেলের। পরের মাসে 13 মার্চ অজানা এক অভিমানে আত্মহত্যা করেন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। 24 জুলাই প্রস্থান নেন বাংলা ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী শাফিন আহমেদ। শাফিন আহমেদের মৃত্যু শোক কাটতে না কাটতেই 30 জুলাই ক্যান্সারের সাথে লড়াইয়ে হেরে পৃথিবী ছাড়েন আরেক জনপ্রিয় শিল্পী হাসান আবিদুর রাজা জুয়েল। আর 19 অক্টোবর মৃত্যু নামের সত্যে না ফেরার দেশে পাড়ি জমান 90-এর দশকের কণ্ঠশিল্পী মণিকিশোর। 31 অক্টোবর মারা যান 21-এ পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা মাসুদ আলী খান। এর আগে 17 অক্টোবর পৃথিবীর মায়া ছাড়েন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সঙ্গীত যোদ্ধা সুজেয় সেন। আর বছরের শেষ মাসে 12 ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান 21-এ পদকজয়ী রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। এছাড়া মৃত্যুর খবরে 8 মার্চ শিরোনাম হয়েছেন চলচ্চিত্র নির্মাতা শিল্পী চক্রবর্তী, 22 এপ্রিল অভিনেতা অলিউল হক রুমি, 10 নভেম্বর অভিনেত্রী আফরোজা হোসেন, 5 ডিসেম্বর গীতিকার সুরকার আবু জাফর এবং 20 ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা সিবি জামান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। বইয়ের পাতা থেকে দেবদাস কিংবা শ্রীকান্তের গল্প তো রূপালী পর্দায় দেখেছি আমরা অনেকবার। এবারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালুকে হাজির করা হয়েছে সিলভার স্ক্রিনে। হ্যাঁ দর্শক, লালু নামের ছবিটি নির্মাণ করেছেন পরিচালক পলাশ বৈরাগী। বড়দিন উপলক্ষে আজ টলিগঞ্জে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ছোটদের গল্প থেকে তৈরি হয়েছে একই নামের লালু ছবিটি, যেখানে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন এবং বিশ্বজিৎ চক্রবর্তী। আর ছবির নাম ভূমিকা লালুর চরিত্রে দেখা যাবে অবিনাশ রায়কে। ছোটদের গল্পের সিনেমা লালু, তবে এই ছবির গল্প 8 থেকে 80 সবার জন্য, যার আভাস দিতে অবশ্য ছবি মুক্তির আগের দিন প্রকাশ পেয়েছে ট্রেলার। মিষ্টি হাসি পাগল করেছে ও সোনা ময়না রে। বলিউড অভিনেতা অর্জুন কাপুরের নাম ব্যবহার করে প্রতারণার ফাঁদ পেতেছে একদল অনলাইন প্রতারক। আর তাই অর্জুন কাপুর নিজেই সাবধান করেছেন তার ভক্ত অনুরাগীদের। মূলত একদল প্রতারক অর্জুন কাপুরের ম্যানেজার দাবি করে লিংক পাঠিয়ে কাজের সুযোগ করে দেবার প্রলোভন দেখাচ্ছে ভক্ত অনুরাগীদের সোশ্যাল অ্যাকাউন্টে। ভুয়া সেই মেসেজে প্রতারক চক্র জানাচ্ছে অর্জুন কাপুর নাকি নিজের সাথে দেখা করার সুযোগও করে দিচ্ছেন। আর এমন প্রলোভন দেখিয়েই সাধারণের ক্ষতি করা হচ্ছে। যে তথ্য জানা মাত্রই অর্জুন কাপুর ইনস্টাগ্রাম স্ট্যাটাসে জানান সে কিংবা তার ম্যানেজার এ ধরনের কোনো কাজের সাথে যুক্ত নয়, বরং এই ঘটনায় সাধারণের মতো তিনি নিজেও অনলাইন কেলেঙ্কারির শিকার হচ্ছেন। আর তাই ভক্ত অনুরাগীদের সাবধান থাকতে বললেন অর্জুন কাপুর। নতুন বছরের শুরুতেই নতুন ছবি নিয়ে হাজির হবেন অজয় দেবগন, যে সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করবেন রবিনা ট্যান্ডন কন্যা রাশাদ থেরানি। বলছি পিরিয়ডিক্যাল ড্রামা মুভি আজাদের কথা। ছবির প্রেক্ষাপট মূলত আজাদ নামের একটি ঘোড়াকে কেন্দ্র করে এগিয়েছে, যে ঘোড়ার প্রশিক্ষক হিসেবে দেখা যাবে অজয় দেবগনকে। ইংরেজ সেনাবাহিনীর আক্রমণে পালানোর সময় অজয় দেবগন হারিয়ে ফেলবেন সেই ঘোড়াকে। এই ছবিতে রাভিনার মেয়ে রাশাদ থেরানির বিপরীতে আছেন অজয় দেবগনের ভাইয়ের ছেলে আমান। অভিষেক কাপুরের পরিচালনায় আজাদ মুক্তি পাবে 2025-এর 17 জানুয়ারি। এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24-এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন।